হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা থ্রিলার গল্পের ফ্যান, যারা ভৌতিক গল্প দেখতে পছন্দ করে, তাদের কাছে শ'য়ের গল্প খুবই পরিচিত একটি নাম। নোহা শুমাইন পরিচালিত শ'য়ের গল্প খুবই পপুলার হয়েছিল এবং সেই গল্পের দ্বিতীয় কিস্তি, দ্বিতীয় শ মুক্তি পেয়েছে চরকিতে এবং দ্বিতীয় কিস্তির প্রথম যে গল্পটা, যার নাম হচ্ছে ওয়াক্ত, সেটা অলরেডি চরকিতে আপনারা দেখতে পাবেন। এখন আজ কথা বলবো এই ওয়াক্তের গল্পটা কি, কেমন হলো এবং শ'য়ের গল্পের যে প্রথম কিস্তি ছিল, প্রথম যে সিজন ছিল, সেই রকম ভালো কি হলো এবার দ্বিতীয় কিস্তি, নাকি হতাশ করলো। প্রথমেই বলি যে শ'য়ের গল্পের প্রথম সিজন যেটা ছিল সেটা দুর্দান্ত ছিল এবং সেটা দেখার পরে আমি নুহা সুমাইনের ফ্যান হয়ে গেছি এবং নুহা সুমাইনের সকল কাজগুলো দেখার পরে আমার একটা ধারণা যে সে হচ্ছে খুবই রিফাইন্ড একজন ডিরেক্টর। কারণ তার কাজগুলোতে খুব ছোট ছোট ডিটেইল থাকে যেগুলো আসলে ভালো লাগা তৈরি করে দর্শকদের মাঝে। এখন এই ওয়াক যেটা দ্বিতীয় সিজনের প্রথম গল্প, সেটা আসলে কেমন হলো। আহ, একটু স্পয়লার দিয়ে দিই, বিকজ হচ্ছে তারাও বিভিন্ন প্রমোশনে এই স্পয়লারগুলো দিয়েছে, সেই জায়গা থেকে গল্পটা একটু বলাই যায়। ওয়াক নামটা শুনলেই বোঝা যায়, এটা একটু প্রেডিক্টেবল হয়ে যায় যে এটা আসলে আহ, পাঁচটা ওয়াক্ত যে রয়েছে নামাজের, আমাদের মুসলমানদের, সেই ওয়াক্তের সাথে সম্পর্কিত। এখন ঘটনাটা হচ্ছে পাঁচজন বখাটে ছেলে, তারা টাকার বিনিময়ে একটা পার্টি অফিসে ভাঙচুর করতে যায়, যেটা আমাদের সমাজের একদম একটা কমন চিত্র তুলে ধরেছে প্রথমেই। যে এই যে বখাটে যারা রাস্তায় ঘোরাফেরা করে, তাদেরকে টাকা দিয়ে অনেক কিছু করানো যায়, জানে না কি কারণে করছে, তাদের পার্সোনাল কোনো রাগ বা ক্রোধ নেই, জাস্ট টাকা পেয়েছে, গিয়ে এক জায়গায় ভাঙচুর করছে এবং ভাঙচুর করার পরে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তারা একবারও ভাবছে না সেই আগুনের পরিণতি কি হতে পারে, বিকজ আগুন কিন্তু আর কন্ট্রোলে থাকে না, আগুনের নিজস্ব একটা গতিপথ রয়েছে। তো সেই গতিতেই তারা ভাঙচুর করে আগুন দিয়ে চলে আসে এবং আগুনের নিজস্ব গতিতে সেই আগুন ছড়িয়ে গিয়ে বেশ কিছু প্রাণহানি হয়। এখন মানুষ হত্যা মহাপাপ এবং এই পাপটাই করে এই পাঁচজন যুবক জাস্ট টাকার বিনিময়ে, এবং তারা কাজ শেষ করে গিয়ে যার যার বাসায় যে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাত থেকেই, ফজরের ওয়াক্ত থেকেই অস্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়। যেমন পাঁচজনের একজন একটা কল্পনার একটা ক্যারেক্টার দেখতে থাকে এবং সেই কল্পনার ক্যারেক্টারের সাথে কথা বলতে বলতে সে দেখা যায় তার হ্যালুসিনেশনে সে গিয়ে কারেন্টের লাইনে হাত দিয়ে দেয় এবং সে পুড়ে মারা যায়। এখন পরবর্তীতে চারজন বাকি যারা থাকে তারাও একে একে করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে মারা যেতে থাকে, কারণ তারা মহা একটা পাপ করেছে এবং সেই পাপের পরিণতি হিসেবে প্রতি ওয়াক্তে একজন করে মারা যাচ্ছে। যখন দুজন মারা যায় তখন বাকি তিনজন আসলে লিঙ্কটা বুঝতে পারে যে তারা পাপ করেছে, তাদের এই পাপ থেকে মুক্তি নেই, এই পাপের শাস্তি হিসেবে তারা এক এক করে মারা যাচ্ছে। এখন লাস্টের যেজন, যে কিনা এশার ওয়াক্তে মারা যাবে, সে কিন্তু ততক্ষণে ক্লিয়ার যে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং সে বাঁচার জন্য অদ্ভুত এক কাজ করে সাউন্ড প্রুফ রুমে গিয়ে আশ্রয় নেয়, যেখানে আজানের সাউন্ড পর্যন্ত আসতে পারবে না। সেটা একটা স্টুডিও। তো সেখানেও কি সে বাঁচতে পারে, কি হয় তার সাথে, এবং কেন এই করুণ পরিণতি। এই গল্পের মধ্যে দিয়ে নুহা সুমাইন কিন্তু খুব ভালো একটা মেসেজ দিয়েছে যে আসলে কর্মফল, কৃতকর্ম বা কর্মফল দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। এবং নুহা সুমানের এই গল্পে আমার কাছে স্পেশালি নজর কেড়েছে ডায়লগ। কয়েকটা ডায়লগ এত ডিপ, যেটা আপনার মাথায় মনে থেকে যাবে। যেমন একটা ফ্রেন্ড যখন আত্মহত্যা করতে যায় এবং আরেক ফ্রেন্ড যখন তাকে আটকানোর চেষ্টা করে, বলে যে আত্মহত্যা করলে দোজকে পড়বি, তখন সেই ফ্রেন্ড বলে যে এই দুনিয়ায় আমরা কিসে আছি, আমরা তো দোজকেই আছি। এটা মেটাফরিক ওয়েতে একটা বড় মেসেজ দিয়েছে যে আসলে আমরা এই দুনিয়াটা একটা দোজক বানিয়ে ফেলেছি, যেখানে আসলে আমরা আহ, শত শত অপকর্ম করে বেড়াচ্ছি এবং কখনো প্রকাশ্যে কখনো মনে মনে সেই পাপের শাস্তি ভোগ করছি। আরেকটা ডায়লগ হচ্ছে যেখানে একটা মা তার সন্তানকে খাওয়াচ্ছে এবং সন্তানকে বলছে যে পাপের শাস্তি হয় কবরে, কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয়ে যায় যে কবর থেকে উঠে চলে আসে সেই শাস্তি দেওয়ার জন্য। এটাও অসাধারণ ছিল, অনেক ডিপ ছিল। এছাড়াও বিভিন্নভাবে এই পাপের জাস্টিফিকেশন যারা আমাদের বর্তমান সমাজে অনেকে করে, যে সেই জাস্টিফিকেশনগুলোও কিন্তু ডায়লগের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন
যখন তারা আসলে এই পাপের শাস্তি হিসেবে এই এক একটা করে দুর্ঘটনা ঘটছিল, তখন নিজেদেরকে সে ডিফেন্ড করার চেষ্টা করার জন্য বলে যে দুনিয়ার সৃষ্টির লগ্ন থেকে মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে মারছে, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, কই তাদের তো শাস্তি হচ্ছে না, আমাদের কেন হবে? তো এই কথাগুলো যে আসলে আমরা অনেক সময় বাস্তব জীবনে অনেক ছোটখাটো পাপের ক্ষেত্রেও দেই, সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছে নুহা সুমায়ুন। সব বিষয় মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড এই ওয়াক দেখে। আমার ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে, বিকজ মেকিং ভালো ছিল, গল্প ভালো ছিল, যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেই জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। খুব ডিউরেশন খুব অল্প সময়, 37 মিনিটের ভিতরেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এবং প্রতিটা দুর্ঘটনার ডিটেইল এবং এত রিফাইন্ড ওয়েতে দেখানো হয়েছে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। অবশ্যই যারা দেখেননি দেখে ফেলবেন। ওয়াক্ত শয়ের গল্পের দ্বিতীয় সিজনের প্রথম গল্প, এবং এর সাউন্ড, ভিজুয়াল সবকিছু মিলিয়ে দেখে ভালো লাগবে। আর খুব ভালো হয় যদি আপনারা ভালো কোনো হেডফোন বা সাউন্ড সিস্টেমে দেখেন, বিকজ তাহলে এই ওয়াক্তের যে এনভায়রনমেন্ট, যে জগৎটা তৈরি করেছে নুহা সুমায়ুন, সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।